জলখাবার বা ডিনারে এইরকম পুরি যদি হয় তাহলে কেমন হয় বলো তো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি সহজভাবে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি ও ক্রিস্পি ডাল পুরি। আর এই ডাল পুরিটা একটু অন্যরকম ভাবে বানাবো। সাধারণত আমরা ছোলার ডাল দিয়ে ডাল পুরি বানিয়ে থাকি, তবে আজকে আমি বানাবো মুগ ডালের ডাল পুরি, তাও আবার পুর ভরা ঝামেলা ছাড়াই। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ডালপুরি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এবার এই মুগ ডালটা 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটু জল দিয়ে ঘন্টা 3 রাখবো একটা ঢাকা চাপা দিয়ে। ঘন্টা 3 পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়ে এবার দেখো ডালটা অনেকটাই বেশ নরম হয়ে গেছে। আর এইবারে এই ডালটাকে আমি জল থেকে তুলে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। খুব যদি তোমাদের তাড়া থাকে তাহলে 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে তোমরা গরম জলেও মুগ ডালটা ভিজিয়ে রাখতে পারো, তাতেও কিন্তু ডালটা অনেকটাই নরম হয়ে যায়। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচিয়ে, সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তোমরা চাইলে 1 ইঞ্চি আদার টুকরো করেও দিয়ে দিতে পারো। আমার যেহেতু আদাটা বাটা ছিল তাই আদা বাটাই ব্যবহার করলাম। এই সব কিছু দিয়ে এবার ডালটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মুগ ডালের স্মুথ পেস্ট একদম রেডি। এইবারে এটা আমি একটা বোলে ট্রান্সফার করে দিচ্ছি। দেখো ঠিক এইরকম কনসিস্টেন্সিটা হবে, খুব বেশি জলো জলো হলে কিন্তু হবে না। এবার চলো আটাটা মেখে নেব। আমি আরেকটা বোলের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ আটা। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সুজি। সুজি দেওয়ার ফলে এই পুরিগুলো খুব ক্রিস্পি হবে। আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটা একটু হাতের মধ্যে ঘষে নিয়ে তারপর দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে পরে পুরির রংটা খুব সুন্দর আসে। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ হিং। সব শেষে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে ঘিও দিতে পারো। এবার সব কিছু ভালো করে মেখে নেব। আমি এই ডালপুরিগুলো আটা দিয়ে আজকে বানাচ্ছি। তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও করতে পারো বা শুধু ময়দা দিয়েও বানাতে পারো। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এইবারে ডালের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তবে একবারই পুরো ডালের পেস্টটা দেব না, অল্প অল্প করে দিয়ে একটু মেখে নিয়ে তারপর আবার লাগলে দেব। আর এই আটা মাখার মধ্যে আমি জল একদমই ব্যবহার করছি না। এই ডালের যে পেস্টটা আছে এটা দিয়েই আটাটা খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর এইরকম নিত্য নতুন রান্না পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। আটা মাখাটা কিন্তু একটু শক্ত হবে। আর দেখো আমার আটা মাখাটা হয়ে গেছে। এবার এই আটাটা একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়ে এবার আটাটা থেকে লেচি কেটে নেব। প্রথমে একটা লেচি কেটে নিয়ে ভালো করে এটা ঘুরিয়ে গোল করে নেব। এবারে লেচির মধ্যে তেল বুলিয়ে নিয়ে তারপরে বড় রুটির আকারে বেলে নেব। দেখো এইরকম বড় সাইজের করে বেলে নিতে হবে। তোমরা চাইলে এর থেকেও বড় বানাতে পারো। এবার একটা বাটির সাহায্যে গোল করে কেটে নেব। এইরকম বড় আকারের রুটি বেলে তারপর বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিলে প্রায় 2-3টে পুরি একসাথে বেরিয়ে আসবে, তাতে কিন্তু সময়টাও কম লাগে। রুটিটা যখন বড় করে বেলবে তখন কিন্তু খুব বেশি পাতলা করবে না, একটু মোটা থাকবে, তাতে পুরিটা খুব খাস্তা হবে। এবার বাকি পুরিগুলো আমি ঠিক একই প্রসেসে বেলে নেব। সব পুরি রেডি, এবারে ফ্রাই করে নেবার পালা। এইবার পুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব, তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে পুরিগুলো এক এক করে ভেজে নেব। পুরিগুলো দেওয়ার পর এইভাবে দেখো উল্টে পাল্টে একটু তেল ওপরে দিয়ে দিয়ে পুরিগুলো ভেজে নিতে হবে। তারপর দেখবে পুরিগুলো তেলের উপরে উঠে এসছে। পুরি ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো।
ঠিক একইভাবে বাকি পুরিগুলো আমি এক এক করে ভেজে নেব। আমাদের সকলের বাড়িতেই ছোলার ডালের পুরি বানানো হয়, তবে এইরকম মুগ ডালের পুরি তোমরা একবার বানিয়ে খেও, দেখবে ভালো লাগবে। আর এটা পুর ভরার ঝামেলা নেই, তাই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। দেখো পুরিগুলোর খুব সুন্দর কালার এসেছে। এবার দেখিয়ে দিচ্ছি পুরিটা কতটা ক্রিস্পি হয়েছে। এইবার এই পুরিগুলো একটা আলুর তরকারি আর রায়তার সাথে আমি সার্ভ করব। তোমরা চাইলে আচার বা কোনো চাটনির সাথেও এটা সার্ভ করতে পারো। তোমাদের কেমন লাগলো আজকের এই মুগ ডালের ডাল পুরি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার বানিয়েও, আশা করি সকলেরই ভালো লাগবে। ব্যাস আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।